কথায় আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকাইয়া যায়, তাই হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, সেটার কারণটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। তো রাত 1:30টার সময় আমার হঠাৎ করে মনে হয়েছিল আমি চা মুড়ি খাবো। মানে কার এরকম উদ্ভট মানে খেতে ইচ্ছে হয় রাত্রিবেলা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তারপর বেশি না কথা বলে আমি চা বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে মুড়িটাও আমি বেরিয়েছিলাম, মুড়ি আর চানাচুর নিয়েছিলাম। তো আর হ্যাঁ, কে আমার মতো এরকম গুঁড়ো দুধ থাকলে লোভ সামালতে পারো না, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে খেতে, সেই জন্য মায়ের কাছে অনেক বকা খাই। চা হয়ে গেছে, চা মুড়ি খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। এর থেকে বেশি কিছু ক্লিপ নেওয়ার তো ছিল না। তো সকালে উঠে ভাবলাম যে শুধু ওইটুকু ভিডিওটা ছাড়বো, তাই সকালেরও কিছু ক্লিপ অ্যাড করেছিলাম। তো প্রথমেই সকালে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছিলাম। আর এখানে যেহেতু মা পুজো করে নিয়েছিল, তাই আমি ওকে প্রণাম করলাম। আর আজকে ছিল পিঠে পালনি, মানে আমাদের এখানে এটাকে পিঠে পালনি বলে, কাদোখানে কি বলে আমি ঠিক জানি না। আর সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় না, সেই জন্যই আমার মনটা খুব খারাপ ছিল, কারণ তোমাদের সাথে আমি পুরোপুরি ভিডিওটা শেয়ার করতেই পারলাম না। তো যেটুকু ছিল সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর পিঠে পালনি বলতে মানে ওই মুগ ডালের বড়া দেওয়া হয় 5টা, আর পায়েস দিয়ে ওই জলে ভাসিয়ে দেওয়া হয়। তো কাদোখানে কীরকম আছে অবশ্যই কমেন্টে জানিও। আর সেই জন্য আমি মুগ ডালটা প্রথমে শিলে বেটে নিচ্ছিলাম। আর আমাদের পিঠেও হয়েছিল, তো বললাম এই ক্লিপগুলো নেওয়া হয় না। তো চালের পিঠে, ওই সরু চাগলি যেটা বলে, তো ওটা হয়েছিল। আর একটু তরকারি হয়েছিল। তো পুরো কোনোটাই আমি শেয়ার করতে পারিনি তোমাদের। তারপরে পিঠে সব কিছু করার পর আমি চলে গিয়েছিলাম আরামবাগ, একটু কাজ ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তাই সেরকম কোনো কাজ সারতে পারিনি, তো বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা আজকের মতো এইখানেই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে।